তো সৃষ্টিটা একদম পুরো বড় হয়ে গেছে, সৃষ্টি ভাত বাড়তিছে। তা আবার আমারটা বললো মাঠটা কেন বড় হয়েছিস নি তুই? হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও, এবং হলো সবাইকে স্বাগত আমার চ্যানেলের মধ্যে। তো যে যেখান থেকে আসছো সবাইকে কিন্তু ওয়েলকাম আরেকবার। তো গাইস আজকের দিনটাতে একদম সেই একদম গোটা রাত বৃষ্টি হয়েছে, গোটা রাত বৃষ্টি হওয়ার পরে এই যে একটু কিছুক্ষণ আগে থামলো, দেখতে পাচ্ছ হালকা ওয়েদারটা। আর এখন বাজে হলো ঠিক 8টা। আমার জল ভরা কমপ্লিট। এবার ফটাফট করে বিস্কুট খাবো, বিস্কুট খাওয়া দাওয়ার পরে একটু ফটাফট করে পড়তে বসবো, তারপর পড়ে টরে যাবো স্কুল। তাহলে তোমরা দেখতে থাকো আজকের ব্লগের মধ্যে টুইস্টার কী হতে চলেছে। তাহলে ফটাফট করে 3টা বিস্কুট নিলাম, 3টা বিস্কুট নিয়ে আবার খাওয়া শুরু করে দিই। আর দেখাচ্ছি সৃষ্টি কী করে। সৃষ্টি পড়তেই বসছে। তো সৃষ্টির এখানে সেই যে টেবিলটা যে আছে আমার বার্থডে গিফট দেওয়া হয়েছিল ওটার মধ্যে সেই পড়তেছে। তাহলে ওকে ডিস্টার্ব দিয়ে লাভ নেই, আমি ফটাফট করে চলে যাই, কারণ পড়ার সময় নো ডিস্টার্ব, অনলি পড়ার সময়। আমিও এটা খাইনি, তারপর ফটাফট করে যেগুলো পড়া তো অনেক কিছু আছে না, কারণ সামনে এক্সাম আছে। আর সবথেকে বড় টুইস্ট হতে চলেছে, যেটা হলো কিছুদিন পর থেকে হয়তো ডেলি ব্লগ নাও আপলোড করতে পারে, একদিন পর পর। কারণ হলো এক্সাম একদম সামনে, সেই জন্য ডেলি ব্লগ বানানোটা আমার দ্বারা একটু সম্ভবটা কম হবে। তো এই জন্য মনে হয় একদিন পর পর হতে চলেছে, কী জানি এখনও পর্যন্ত ঠিক জানি না। তখনকার পরিস্থিতি বুঝে ব্লগ আপলোড করবো। তো এখন আর কথা না বলে এখন ফটাফট করে একটু সৃষ্টি ফুল তুলে দিই। এখন বাজে হলো ঠিক 9:30 মাত্র পার হলো, এখন ধরে পড়াশোনা হলো একটু বিজ্ঞানী। এখন যাই, বৃষ্টি হয়েছে না, ওই জন্য একটু সৃষ্টি ফুলটা তুলেই দিই, তাহলে ওর সুবিধা হবে। কিন্তু পিছলা হয়েছে গায়ে বলার মতন না, একদম পুরো পিছলা করতেছে। কখন যে ধাপাস করে পড়ে যাই কোনো ঠিক ঠিকানা নাই। এই কোনার দিয়ে ফুল তুলবো গাইস, তাহলে মোবাইলটা পকেটে ঢুকাই দিয়ে আপাতত পরে দেখা হচ্ছে। বেশি তুলে নিই, একদম অল্প তুলে নিছি, হয়ে যাবে না সৃষ্টি। তখন ফটাফট করে যাই হলো স্নান করার জন্য প্রিপারেশন নিয়ে নিই। ওই স্কুল যাবি তো? এখন কে বিস্কুট খায়? সকাল সকাল মানুষ বিস্কুট খায়। আর ওটা না সকালবেলা খাইতে বললাম খাইলো না, আর এখন খাচ্ছে ও। আর মা রান্না করছে এখানে হলো ঝাল সুজি, কারণ হলো আজকে টিফিন নিয়ে যাবো স্কুলে ঝাল সুজি। তোমারও প্রায় কমপ্লিটের দিকে। তো ফটাফট করে এবার যাই, আমি স্কুলের জামা প্যান্টটা গুছাই নি। তো এখানে হলো স্কুলের জামা প্যান্ট রেডি করে নিছি, এবার ফটাফট করে যাই স্নান করে আসি। তো দাদা এখন আলু ছিলতেছে, আর দাদা তো স্নান করতে যাইতো, কিন্তু মাকে একটু হেল্প করে দিচ্ছে, ঠিক না? একটু মাকে আলুগুলো ছুলে দিয়ে দিই, তাহলে হলো রান্না করা তাড়াতাড়ি হয়ে যাবে। আপরে যাচ্ছি স্নান করতে, এখন একটু টাইম আছে। তো সৃষ্টি এখন যাচ্ছে পূজা দিতে, তাহলে সৃষ্টি চলে যায় পূজা করতে, আলুগুলো ছিলতে থাকি। তো স্নানটা তো কমপ্লিট, এবার ফটাফট করে খাইতে বসে পড়ি। তার আগে টিফিনটা নিয়ে আসি, না তো টিফিনটাই নিয়ে যাওয়া হবে না। এই তো ও টিফিন এদিকে। এখন যদি টিফিনটা না নিয়ে যেতাম তাহলে কেসটা কি হতো, একদম গেল লেগে যেত যে টিফিনটা বানানো হলে টিফিনটাই নিয়ে গেলাম না। হ্যাঁ বাপরে, ব্যাগটা প্রচুর ভারী হয়েছে, তার মধ্যে এখনো পর্যন্ত বোতল নিয়ে না, বোতলটাও নিয়ে আসি।
আজকে তো সৃষ্টি ভাত বাড়তেছে। তো সৃষ্টিটা একদম পুরো বড় হয়ে গেছে, সৃষ্টি ভাত বাড়তেছে। তা আবার আমারটা বললো, মারটা বললো, ও নিজেরটা বললো। আর মা এখানে রান্না করছে হলো মাছের ঝোল। তো আপনি বড় হয়ে গেছেন, কিছু বলতে চাচ্ছেন গাইজদের যে গাইজ আমি বড় হয়ে গেছি? না কেন বড় হয়েছিস নি তুই? না আজকে তো একদম খাওয়াটা সেই একদম মাছের তরকারি। তো ফটাফট করে খাই, অনেক দেরি হয়ে গেছে, স্কুল যাওয়ার দেরি হয়ে যাচ্ছে। তো আমি এখন ফটাফট করে স্কুল যাই, অনেক দেরি হয়ে গেছে। স্কুল থেকে এসে একবারে দেখা হচ্ছে। মোবাইলটা রেখে দিয়ে আমার ঘরে আসতে পারি। তো এইমাত্র স্কুল থেকে চলে আসলাম। আজকে যা স্কুল থেকে দেরি হলো আসতে বলা মতো না, এখন বাজে 5টার দিকে আসলাম। এখন ফটাফট করে একটু ফ্রেশ হয়ে নিই, পুরো খিদা হয়েছে। টিফিন নিয়ে গেছিলাম, তাও একটু খিদা তো পাবে না। তো ওখানে একটু ভাত খেয়ে নিই, ভাত খেয়ে একটু রেস্ট নিতে হবে, তারপর ব্লগটা স্টার্ট করবো। আর যদি কোনো একটা ভালো জিনিস থাকে তাহলে তোমাদের সামনে তো অবশ্যই প্রেজেন্ট করে দেবো। তো আমার কথা না হলে ফটাফট একটু হাত মুখটা ধুয়ে নিই। তো চলে আসলাম একটু ছাদে ঘুরতে ঘুরতে। একটু খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো, একটু হালকা রেস্ট নিলাম, একটু গেম খেলতে নিলাম। গেমও কাটিয়ে দিতে কিছু ভালো লাগছে না, সেই কারণে তাই একটু আবহাওয়াটা নিয়ে নিই। দেখো ওয়েদারটা দেখো এখনকার, আর এখনকার সময় যা মেঘগুলো এত সুন্দর সুন্দর লাগছে বলার মতন না। সিরিয়াসলি বলছি, মানে ইনস্টা দেখি, হোয়াটসঅ্যাপ দেখি, সব জায়গায় একটাই স্টোরি, সবাই হলো মেঘের ফটো দিচ্ছে। এত সুন্দর সুন্দর লাগছে মেঘগুলাকে, মানে কি বলবো, হেভি। আর এখানে তো একদম সেই একটা কলার ছুরি। ও তো আমি এখন ফটাফট চলে আসলাম নিচে, এসে দেখলাম বাবা হলো সেই চা বানাচ্ছে। তো ফটাফট করে চা খেয়ে পড়তে বসে পড়ি। তো এইমাত্র চা বানানো কমপ্লিট, এই যে চলে আসছে আমার চা। তো ফটাফট করে এবার চাটা খেয়ে নিই, আর একটু হলো পড়ে টড়ে নিই, কারণ হলো স্কুল থেকে অনেক কিছু পড়ালো, আমাদেরকে বললো বাড়ি থেকে পড়ে নিই। দুটোই ফটাফট করে পড়ে নিব, এবং হলো তোমাদের সাথে পড়ে টড়ে উঠে দেখা হচ্ছে আবার। আর আজকে ব্লগটা একদম নর্মাল হয়ে গেল, কারণ হলো আমি তো বাড়িতেই ছিলাম না, না আসলে তোমরা তো দেখলাই। তো এইমাত্র আমার পড়াটা সব কমপ্লিট। এবার হলো একটু কম্পিউটারটা স্টার্ট দিলাম। কম্পিউটারে একটু এমএস ওয়ার্ডটাতে আমার একটু বায়োগ্রাফি বানাইতে হবে, কারণ হলো আমাদের স্কুলে মানে যে প্রজেক্ট যে জমা দেবো না, প্র্যাকটিক্যাল খাতাগুলো, তো ওটার মধ্যে আমার একটা সাবজেক্ট আছে হলো হেলথ কেয়ার। ওটার জন্য আমাকে হলো একটা প্র্যাকটিক্যাল দিয়েছে। তো ওখানে হলো সেকেন্ড পেজটাতে আমার বায়োগ্রাফি লেখা থাকবে। তো ফটাফট করে বানাই। আর তোমাদেরগুলো প্রথমে বলছি আমার ডিসপ্লেটা গেছে খারাপ হয়ে, তো কি করবো, এটাতে এখন বানাতে হবে। তো এবার ফটাফট করে কাজটা শুরু করে দিই, তারপরে দেখা হচ্ছে আবার। তো গাইস আমরা এখন যাচ্ছি হলো ডিম আনতে। আর এখন দেখো কয়টা বাজে রে? 10টা 10। তাহলে চ তাদের ডিমটা নিয়ে আসি, নাহলে তো দেরি হয়ে যাবে আরো। তো আমাদের ডিম নেওয়া হয়ে গেল। গাইসদের একটু ডিমটা দেখা দে। গাইস আমরা 2টা ডিম নিয়ে নিয়েছি, চ বাড়ি চ। রাস্তা পুরো অন্ধকার। দাদা একটা কথা বলি, ডিম নিয়ে হচ্ছে তো বলতে আগে ডিম হচ্ছে নাকি মুরগি হচ্ছে? আমি জানি না এটার অ্যান্সার, কমেন্টে বলে দিও তো গাইস এটার উত্তরটা কি। তার দিচ্ছ আমি তো মানে মুরগি আর ডিম একসঙ্গে হচ্ছে না, মুরগি আর ডিম একসাথে হয়নি। ভাব মুরগিকে আবিষ্কার করলে কেউ, মানে আবিষ্কার কি করে, ভাব কেউ জন্ম করলো, হ্যাঁ ও তাড়াতাড়ি ডিম পারবে, তাহলে তো একসঙ্গে হতো না। চ এখন আর এগুলো ভাবাভাবি না করে চ বাড়িতে, খিদা হয়েছে। সত্যি তাহলে পাইনি, তাহলে 10টা বাজে। ওটাও তো কথা, আমার তো যাবে তো পিয়ারা কই রাখছে আমাদের কাছে। তাহলে গাইস তাতে বাড়িতে ঢুকি। তো আমি হলাম এইমাত্র চলে আসলাম ডিমটা নিয়ে, আমি সৃষ্টি। আর তোমরা কেউ জানো না, ভিডিওটা এন্ড করতেছি না, তোমাদের সাথে একদম সেই কথা শেয়ার করার আছে, যেটা হলো আমাদের লাইফে ফার্স্ট টাইম। একদম মানে কি বলবো, তোমাদেরকে দেখাচ্ছি একদম। দেখো 15 ঘন্টা আগে ভিডিওটা ছাড়ছি 1K, মানে ব্লগের মধ্যে ফার্স্ট টাইম আমার, এই ভাই হ্যাঁ ব্লগের মধ্যে ফার্স্ট টাইম আমার 1K। তো কেমন, আমি এদিকে ভিডিও করছি সিরিয়াস হিসাবে, আর ওদিকে ও বিন্দাস মজা করছে। তো আমি একদম তোমাদেরকে অনেক ধন্যবাদ যারা যারা আমাকে সাপোর্ট করছো, এবং হলো সাবস্ক্রাইবও করছো ভিডিওটাতে, অনেক ধন্যবাদ।
আর যারা যারা লাইক কমেন্ট করছো তাদেরকেও একদম দারুণ, মানে কি বলবো আমি কিছু বুঝাতে পারতেছি না। কারণ হলো লাইফে ফার্স্ট টাইম 1K ভিউজ ব্লগের মধ্যে, মানে ভাবতে পারি নাই যে আসবে। আমি চেষ্টা করতেছিলাম, কিন্তু আমি সেই খুশি হয়েছি, সেই অনেক 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 ধন্যবাদ সবাইকে। তাই আমি ফটাফট করে ভাতটা খেয়ে নিই। আর মানে যখনকে আমি সিনটা দেখতেছি না, যে হলো 15 ঘন্টার মধ্যে 1K ভিউজ, সেই লাগতেছে সেই। তো গাইস, আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। তো সবাইকে থ্যাংক ইউ হলো এতটা সাপোর্ট করার জন্য। তো দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে। আর সবাই কিন্তু যারা যারা চ্যানেল নতুন সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে। আজকের জন্য গুড নাইট এবং বাই। এইমাত্র আমি ডিম নিয়ে চলে আসলাম এবং হলো তোমাদের সাথে একদম সেই কথা শেষ করতে। Ela chega, domina o baile, é foda demais. Gata braba, safada, bagunça meu juízo em paz. Vem bolando, jogando um corpinho sem dó nem dó. No grave que bate, que bota, com muita pressão.